ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক বন্ধু, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা রমজান শীর্ষক আলোচনা করছিলাম, কিন্তু নানান বাধা বিপত্তির কারণে সম্পূর্ণ কুলিয়ে উঠতে পারি নাই, সম্পূর্ণ শেষ আলোচনায় যেতে পারিনি। আজকেও আবার চেষ্টা করছি আপনাদের সামনে যদি কিছু পেশ করতে পারি, যদি কিছু আলোচনা দিতে পারি। তো আমরা এর আগে আলোচনা করেছি, দুটি আলোচনা আমি দিয়েছি। সেখানে আমি দেখিয়েছি রমজান মাসের ফজিলত বরকত কি রয়েছে। রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বেঁধে রাখেন, শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। রমজান মাসে তাই মানুষেরা ভালো কর্মের দিকে জড়িত হয়, ভালো কর্মের দিকে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভালো কাজগুলো মানুষের দ্বারা সম্পাদন করা সহজ হয়ে যায়। তো এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের কারণে, যেহেতু কোরআন একটি মহাগ্রন্থ, আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন, এবং এর আগে যত আসমানি কিতাব এসেছে সব কিতাবের মধ্যে এটি হচ্ছে শ্রেষ্ঠতম কিতাব। এই কিতাব যেহেতু এই মাসে এসেছে, এই জন্য এই মাসের এত বরকত, এত ফজিলত, এত সম্মান, এত মর্যাদা, এত মর্তবা, এত মহানত্ব এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দিয়েছেন, যেহেতু আল কোরআন হচ্ছে একটি মহান কিতাব। সম্মানিত দর্শক বন্ধু, তো রমজান মাস আসলে শয়তানকে বেঁধে রাখা হয়। তাই আমরা সকলেই দেখা যায় যে যারা রমজানের বাইরে ভালো কর্মগুলো করতো না, ভালো কাজের সাথে জড়িত হতো না, রমজান মাস শুরু হলেই ইনশাআল্লাহ সে স্বাভাবিকভাবেই শয়তান শৃঙ্খলাবদ্ধ করা থাকে, শয়তানকে বেঁধে রাখা হয়। তাই তো সে ইনশাআল্লাহ ভালো কাজের দিকে একবারে মোটামুটি ভালোভাবে ঝুঁকে পড়ে। তো এই ভালো কাজগুলো আপনাদেরকে আমাদেরকে করতে হবে। তো যেহেতু রমজান মাসের মূল জিনিস হচ্ছে সিয়াম, তো আমরা সিয়ামটা কিভাবে ফরজ হলো এটা একটু কোরআন দিয়ে দলিল দেব। সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, আপনারা এগুলো জানার কথা, এগুলো আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা নসিহত করো। নসিহত কি হয়? মুমিনদের কাজে লাগে, উপকারে আসে। ঈমান যাদের আছে তাদের কাজে লাগবে। ঈমান যদি আপনার দুর্বল হয়, ঈমানে যদি একেবারে পচন ধরে থাকে, তাহলে কি হবে না? জিকিরে নসিহতে কোনো উপকার হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী নসিহত মুমিনদের কাজে লাগে, এটা বারবার শুনিয়ে দিতে হয়, বারবার উল্লেখ করতে হয়। এই হলো জিকির অর্থাৎ ফজিলত। তো আপনারা জানা কথাগুলো আপনার কানে আবার পৌঁছুক। অনেকভাবে, অনেক মাধ্যম দিয়ে, অনেক ওয়ে রয়েছে, আপনি এই কথাগুলো হয়তো জানতে পারবেন। আমাদের মতো নাদান, একেবারে কম জানা মানুষের কাছ থেকেও আপনাদেরকে জানতে হবে এমন জরুরত হয়তো নাই। তারপরেও আমরা দিনের এই থেকে যে দিনী কথা জানলেই মানুষকে জানাতে হবে, এই দায়বদ্ধতা থেকে আমরা আপনাদের সামনে আসি, আলোচনাগুলো তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ যেন এগুলো কবুল করেন। আল্লাহ বলেছেন সূরা আল বাকারা, সূরা সিয়াম ফরজের ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা কি করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। আল্লাহর ভয় আপনার আমার জীবনে যদি অর্জিত হয়ে যায়, আমার আপনার জীবন যদি আল্লাহর ভীতির রঙে রঙিন হতে পারে, তাহলে ইনশাআল্লাহ দেশের প্রতিটি আনাচে কানাচে নিচ থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কি হয়ে যাবে? আর পুলিশ পিটিয়ে মানুষকে সোজা করতে হবে না, অথবা আসিয়ার মতো এত ছোট শিশু ধর্ষিত হবে না, যদি আপনার আমার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া অর্জন হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ফজিলত, সিয়ামের মৌলিক যে উপকারিতা আল্লাহ উল্লেখ করে দিচ্ছেন, সেটা হচ্ছে যে তুমি তাকওয়াশীল হতে পারবে, আল্লাহর ভয় তোমার অন্তর মধ্যে অর্জিত হয়ে যাবে। আর তাকওয়ার স্থানই হলো অন্তর। যদি এই নিষ্পাপ শিশু আসিয়ার যে যারা ধর্ষণ করেছে, এদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে নিঃসন্দেহে এই কাম করতে পারত না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের বসে সমাসীন রয়েছেন, সেখান থেকে গোটা দুনিয়ার মানুষের সকল কিছু তিনি পর্যবেক্ষণ করছেন, সকল কিছু তিনি দেখতেছেন। অতএব আপনাকে আমাকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে অর্জন করতে হবে। আর তাকওয়া আসলে অন্তরেই অর্জিত হয়। সম্মানিত দর্শক বন্ধুরা,
তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া আর তাকওয়া হাহুনা আর তাকওয়া হাহুনা আর তাকওয়া হাহুনা বল অন্তরের দিকে, কলবের দিকে, বুকের দিকে, সদরের দিকে কি করেছেন? ইশারা করেছেন। তাহলে তাকওয়া অন্তরে অর্জিত হয়, আর তাকওয়া যদি আল্লাহর অন্তরে অর্জিত হয়ে যায় তাহলে আপনার দ্বারা কোনো কি হবে না, খারাপ কর্ম, খারাপ কাজ পসিবল না, ইম্পসিবল। সম্মানিত দর্শক বন্ধু, আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুল্লাহা হাইথুমা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যেই অফিসে থাকো, যেই মাদ্রাসায় থাকো, যেখানে শিক্ষকতা করো, যেই পেশায় তুমি জড়িত থাকো না কেন আল্লাহকে তুমি ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো তাহলে চেয়ারের নিচ দিয়ে টাকা গ্রহণ করতে পারবে না, যদি তুমি টেবিলের নিচ দিয়ে গ্রহণ করতে পারবে না, যদি তুমি আল্লাহকে ভয় করো ক্লাস ফাঁকি দিতে পারবে না, যদি তুমি আল্লাহকে ভয় করো নানানভাবে মানুষের মধ্যে যে অন্যায় অপকর্ম করো, ফাইল দাবিয়ে রাখো, অথবা ঘুষ খাও, অথবা সুদ খাও, কোনোটাই করতে পারবে না। আর তাকওয়া যদি আপনার অর্জন হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করবেন? যাবতীয় কর্মকাণ্ডগুলো থেকে উত্তরণের রাস্তা বের করে দেন। মাখরাজা মানে উত্তরণ, বের হয়ে যাওয়া। মাখরাজ ওই যেটা আমরা এক্সিট বলি, আমাদের দেশে ইংলিশ অথবা বাংলা লেখা থাকে বাহির পথ, এক্সিট। সৌদি আরবে ইংলিশ, আরবি মাখরাজ, এটাকে বের হয়ে যাওয়া, এক্সিট। সম্মানিত দর্শক বন্ধু, আল্লাহ বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, আপনি যে বিপদে পড়েছেন, যে সমস্যায় আছেন, এখান থেকে উত্তরণের জন্য আপনার কি হয়ে যাবে? রাস্তা বের হয়ে যাবে। এভাবে দুই তিন আমরিহি ইসরা, তার কাজ সহজ করে দেওয়া হবে। তারপর আল্লাহ আরেকটা ফজিলতের কথা বলেছেন যে তাকওয়া অর্জন হলে ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে এমন রিজিক দেওয়া হবে যে সেটা কল্পনা করেনি। তাহলে আপনার তাকওয়া অর্জন হলে এতগুলো ফজিলত আপনি লাভ করবেন। সম্মানিত বন্ধু, সম্মানিত দর্শকরা আমার, সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইরা আমার, তাহলে আপনাকে আমাকে তাকওয়া অর্জন করতে হবে। আর তাকওয়া অর্জন করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে, অন্যতর পদ্ধতি হচ্ছে সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সিয়াম ফরজ করে দিয়ে বলেছেন যে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াটা হলো মূল। তাকওয়া যদি আপনার অর্জন হয়ে যায়, আপনার যদি তাকওয়া না থাকে তাহলে তো আপনি ঘরের মধ্যে বসে অন্যায় অপকর্ম করতে পারবেন, সিয়ামও থাকতে পারবেন, না খেয়ে থাকাটা হবে না। সিয়ামটা একেবারেই তাকওয়া। আপনি ঘরের মধ্যে বসে পানি খেলে কেউ দেখবে? কেউ দেখবে না। এই জন্য সিয়াম হচ্ছে একটা একনিষ্ঠ ইবাদত, কেউ দেখবে না। এই জন্য সিয়ামের বরকত ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 1 নম্বর পেলাম, সিয়াম ফরজ করা হয়েছে, তার দলিল, এবং এই দলিলের মৌলিকত্ব যে গুণটা আপনাকে আমাকে আল্লাহ দান করেছেন সেটা হলো তাকওয়া। আপনাকে আমাকে সিয়াম দেওয়াই হয়েছে এই কারণে যে আমি তাকওয়া অর্জন করি। সম্মানিত বন্ধুরা, দ্বিতীয় নম্বর হলো সিয়াম সাধনা মানুষের পাপ কি করে দেয়? মোচনের একটি অন্যতম মাধ্যম। সিয়াম সাধনা মানুষের পাপ মোচনের একটি অন্যতম মাধ্যম। সিয়াম সাধনা যদি আপনি করেন তাহলে আপনার পাপ মোচন হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান ওয়া ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। এটা মুসলিম শরীফের বুখারীর 38 নম্বর, মুসলিমের 760 নম্বর হাদিস। তাহলে আপনি যদি সিয়াম পালন করেন ঈমান এবং ইহতিসাবের সাথে, ঈমানের শর্ত কেন দেওয়া হয়েছে? আপনার ঈমান হলো আগে। ঈমান যদি আপনার না থাকে তাহলে আপনার সিয়াম প্রয়োজন নেই। আপনি এর আগে একটা আলোচনা আমি দিয়েছি, ওটা আপনারা পাবেন ইনশাআল্লাহ, যে আপনি সিয়াম ঠিকই পালন করতে পারেন, সারাদিন না খেয়ে থাকতে পারেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করতে পারেন না। কন্টিনিউ করা আপনার জন্য সম্ভব হয় না। এই জন্য তো আল্লাহ বলেছেন যে ওয়াইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, 5 ওয়াক্ত সালাতকে কন্টিনিউ করা কঠিন কাম, বড় কাজ, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সহজ, তাদের জন্য কোনো ব্যাপার না। তারা কি করতে পারবে? কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, নিয়মিত পারবে, ধারাবাহিকভাবে পারবে, সময় পারবে। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান আপনাকে অবশ্যই থাকতে হবে। ঈমান যদি না থাকে, আর ঈমানের পাশাপাশি আপনি যে কাজটা করছেন এটা আপনার সবের আশাও থাকতে হবে। আপনি আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন, আল্লাহ বলছেন আমি বান্দার সাথে সেই রকম, আনা ইনদা যান্নি আবদি বিক, আল্লাহ বলছেন যে আমি বান্দা আমার প্রতি যে ধারণা রাখে আমি তেমন। আপনি যদি মনে করেন যে আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দিবেন, আল্লাহর প্রতি আমি বিশ্বাস রাখি, সিয়াম আল্লাহ ফরজ করে দিয়েছেন, আমার প্রতি জবরদস্তি নাই, আমার প্রতি কঠিনতা নাই, আল্লাহ বুঝলো না, দয়া নেই, মায়া নেই,
এভাবে যদি করেন তাহলে নয়। আল্লাহ আপনার প্রতি দয়া মায়া করেই আপনার 11 মাস খাদ্য যাবতীয় যা গ্রহণ করবেন, আপনার দেহের জন্য সিয়াম একটা উপকৃত জিনিস, উপকারিত জিনিস। আপনি সিয়াম পালন করবেন, 11 মাস খাওয়া দাওয়া করেছেন, যে জামগুলো জমা হয়ে গেছে আপনার দেহের মধ্যে, সেগুলো নিষ্কাশিত হয়ে যাবে, সেগুলো বের হয়ে যাবে। আপনি পরিষ্কার, পরিশোধিত, সংশোধিত, সুন্দর একটা মানুষ হবেন, দেহের দিক দিয়েও, মনের দিক দিয়েও। এবং ইসলামিক মাইন্ডে যখন যদি যান আপনি, তাহলে ইসলামের দিক দিয়েও, আপনি ইবাদতের দিক দিয়েও কি হলেন, পুত পবিত্র মানুষ হয়ে গেলেন। তাহলে গুফরান আল্লাহ রাসূল দেখেন, যদি ঈমান থাকে, চাপিয়ে দেওয়া না, আল্লাহর প্রতি আপনার প্রতি দয়া করেননি, চাপিয়ে দেননি, এমন বিশ্বাস নয়। আপনার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ফরজ করেছেন সিয়াম, আমি বিশ্বাস করি এবং আমি আল্লাহর প্রতি ধারণা রাখি আপনি ঈমান আমার নেকি দিবেন আল্লাহ। তার জন্য কি করবেন? গুফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূল বলেছেন তার পূর্বের সব গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ঈমান এবং ইহতিসামের সাথে যদি সিয়াম পালন করতে পারেন, সব গুনাহ আপনার অতীতের মাফ হয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, এটা মুসলিম শরীফের 233 নম্বর হাদিস, as-সালাতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআ ইলা জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমজান ইলা রমজান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফারাতুন, মাফ করে দেওয়া হয়, মিটিয়ে দেওয়া হয়, মা বাইনাহুন্না, এর মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়ে যায় এগুলো সব মিটিয়ে দেওয়া। ইযা ইজতানাবাল কাবাইর, যদি আপনি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারেন। কবিরা গুনাহ থেকে বাঁচলে আপনার এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হবে, ছোটখাটো ভুল, অথবা জুমা থেকে আরেক জুমার মধ্যে যে ছোটখাটো ভুল ত্রুটিগুলো হবে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যে ছোটখাটো ভুল ত্রুটিগুলো হবে, এগুলোর ফজিলতের কারণে মাফ করে দেওয়া হবে, মিটিয়ে দেওয়া হবে, দূর করে দেওয়া হবে। সম্মানিত বন্ধুরা, তাহলে তৃতীয় নম্বরে আমরা চলে যাব। তৃতীয় নম্বরে, সিয়াম পালনকারীর প্রতিদান কোনো সংখ্যা দ্বারা সীমিত নয়। আমি এর উপর একটা ছোট আলোচনা আপনাদেরকে দিয়েছি, হয়তো যারা দেখেছেন। বরং সিয়াম পালনকারীকে তার সীমাহীন প্রতিদান দেওয়া হবে। সিয়াম পালনকারীর প্রতিদান সীমিত সংখ্যা দিয়ে নয়, এর অসংখ্য সওয়াব দেওয়া হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আবু হুরায়রা থেকে ওই হাদিসটি বর্ণিত, মুসলিম শরীফের, বুখারী মুসলিমে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলবেন, কুল্লু আমাল ইবনে আদম ইল্লা সাওম, কুল্লু আমাল ইবনে আদম লাহু, প্রত্যেকটি আমল, কর্ম বান্দা তার নিজের জন্য। আমি সালাত পড়ছি, এটা আমার মত, আমি যতটুকু যেভাবে করব পাবো। প্রতিটি দান, সদকা, আরো যা ভালো কর্ম রয়েছে সবগুলো, ইল্লা সাওম, কিন্তু আল্লাহ বলবেন যে না, সিয়ামটা এর ভিন্ন কোয়ালিটি, এটা ভিন্নতর জিনিস, এর ইবাদতের পদ্ধতিটাও তো ভিন্ন। শুভে সাদেক থেকে সন্ধ্যা সূর্যাস্ত পর্যন্ত আপনাকে খানা পিনা, বৈধ যে কর্মগুলো রয়েছে সবগুলো আপনার জন্য নিষিদ্ধ থাকে। এটা আপনি লোকচক্ষুর অন্তরালে করলে কেউ দেখবে না। এই জন্য আল্লাহ বলছেন যে এটা আমার জন্য।